সারা রাত লং জার্নি করার পর যখন আমরা স্পিডবোট পাই, স্পিডবোটে উঠি, তখন আমরা সবাই অনেক এক্সাইটেড এবং অনেক আনন্দিত ছিলাম। ডালচরে আমার সফর সঙ্গী ছিল 4 জন, আমার ছোট ভাই এবং আমার 2 মামা, রনি, আমার ছোট ভাই অপু এবং আমার আরেক মামা ছিল। এটা হচ্ছে একটা বরফের কারখানা। সমুদ্রের মধ্যে যে মাছের ট্রলারগুলো মাছ ধরে, মাছগুলাকে সতেজ রাখার জন্য এখান থেকে সমুদ্রে বরফ নেই। তো ডালচরে অনেক ট্রলারই আসে, মাছের ট্রলার। ওই ট্রলারের জন্য আমাদের ড্রাইভার সাহেব বরফ নিয়ে নিচ্ছে। বুলারচর ফ্যাশনের বেতুয়াঘাট থেকে অটো রিজার্ভ করে কচ্চুপিয়াঘাট, সেখান থেকে স্পিডবোট করে সরাসরি তারোয়া সমুদ্র সৈকত যাওয়া যায়। তারোয়া সমুদ্র সৈকত ক্যাম্পিং করার জন্য খুবই আদর্শ এবং উপযুক্ত একটি জায়গা। নিরিবিলিতে ক্যাম্পিং করে কিছু দিন প্রাকৃতিক ও সমুদ্র উপভোগ করে সময় কাটানোর জন্য তারোয়া সমুদ্র সৈকতের কোনো তুলনা হয় না। আর সমুদ্র সৈকত থেকে প্রায় 10 থেকে 12 কিলোমিটার দূরে ডালচর বাজার অবস্থিত। সেখানে অল্প কিছু জনবসতি আছে, কিন্তু তারোয়া সমুদ্র সৈকতের দিকে জনবসতির একেবারেই নেই বললেই চলে। পুরোটাই ম্যানগ্রোভ বন আর সমুদ্রের তীর। জাল লেগে গেছিল, আমরা জালে আটকা পড়ে গেছিলাম। এই সেই বরফের বস্তা, মাছে দেওয়া হবে সেই বরফ। ট্রলারে করে সমুদ্রে নিয়ে যাবে, সমুদ্রের থেকে যে মাছ ধরে সেই মাছের মধ্যে দিবে। আমরা ডালচর চলে আসলাম, ঘন্টাখানেক সময় লাগছে স্পিডবোটে আসতে। ডালচরে আছি এখন। ডালচরে বাজারে সকাল 7টা বাজে গেছিলাম, প্রায় 10 কিলোমিটারের মতো জায়গা হাইটা তারোয়া বিচ থেকে ডালচর বাজারে গেলাম। ডালচর বাজার থেকে টাইগার চিংড়ি মাছ আর দেশি মুরগি লয়ে এলাম। এখন অ্যামাজনের মতো জঙ্গল দিয়ে হাঁটতেছি, ম্যানগ্রোভ বন গাছ, সুন্দরবন আছে। যাই হোক, অ্যামাজনের জঙ্গলের মতো আর কি। গাইস, এলাম আমি অ্যামাজন জঙ্গল। এটা বিশাল জঙ্গল দিয়ে বাজারে হাইটা গেলাম। বই পাওয়ার মতো অবস্থা, কেউ নাই, মানুষ নাই, গরু নাই। বাঘে কি আছে? চিতাবাঘ থাকে। ও আচ্ছা, চিতাবাঘের পায়ের ছাপ দেখলাম আমরা কালকে বিকালে বিচের মধ্যে। শিয়াল, চিতাবাঘ, হরিণ এগুলো আছে। চোখে না পাহাড়ি গোয়া কিসবিরি উঠকি পাইছে। আর
আরে যাই হোক পাহাড়ের মতোই তো আকিস বিড়ি নি আকিস বিড়ি বিশাল কাপ যাওয়া অবস্থা ভাই কই আইলাম নিজেও জানি না আমরা গুইন জঙ্গল লুকতেছি কিছু নাই জঙ্গল লুকতেছি কারণ আমরা মানুষের পায়ের ছাপ দেখে দেখে হাঁটতাছি যেদিক দিয়ে সরু পথ রাস্তা মানুষের হাঁটার রাস্তা এদিক দিয়ে হাঁটতাছি মধ্যে মধ্যে সাঁকু নদী আছে নদীর সাঁকু আছে এই ব্রিজ পার হইতে হয় সাঁকু পার হইতে হয় খুব কষ্টকর বাংলাচোরা সাঁকু আপনারা আসবেন বাট ফ্যামিলি নিয়ে আসবেন না আমাদের মতো যারা আছেন তারা আসবেন দেখছেন কি অবস্থা ভাই এক কত অসাধারণ জায়গা অসাধারণ ভাই মানে মনে হইব যে পুরা দুনিয়ার আপনার এই যে পুরা চরটা আপনার আপনি সারা মনে করেন যে আর কেউ নাই পাখির আওয়াজ আর বাতাসের গর্জন সবগুলা শুনতে পারবেন যে আমরা সামনে একটা সাঁকু পাইরমু নদী সাঁকু ব্রিজ অবস্থা খুব খারাপ দেখছেন সাঁকুর অবস্থা গাইস এর সাঁকু গুলা রাত্রে পানি আসে ছোট একটা পাখি দেখা যাচ্ছে ম্যাঙ্গ্রোভ ফরেস্ট বন সাঁকু পাইরিতাছি ভয়ঙ্কর অবস্থা গাইস গাইস ভয়ঙ্কর কাপচাপ ভাত বসাবো করে চুলাই তো নেই ঘুরে শেষ কর মাঝখানে পাখির আওয়াজটা কিন্তু দারুণ অসাধারণ একটা আওয়াজ ছিল পাখির এই হলো ডাউলচরের একমাত্র রিসোর্ট
এই একমাত্র রিসোর্ট ডালচরে, শুধু একটাই রিসোর্ট আছে। আপনারা গেলে এই রিসোর্টে থাকতে পারবেন। রিসোর্টের সব কিছু ডিসক্রিপশনে দিয়ে দিব আমরা। এগুলো ডালচর, অনেক সুন্দর জায়গা, সমুদ্র, নৌকা, সমুদ্র দেখার মতো সব প্লেস। চর ভাঙতেছে, চর ভাঙে, একদিকটা ভাঙে একদিকটা করে। ডালচরের চর ভাঙে, পানির ঢেউয়ে চর ভাঙা যায়। পূর্ব দিকের চরগুলা ভাঙা পশ্চিম দিকে উঠতেছে। চর পাতিলা ডালচর থেকে মনে হয় 20 কিলো সামনে। ডালচরে 4 দিন থাকার পরে আবার আমাদের আসার পালা। আমরা যাওয়ার সময় স্পিডবোটে গেছিলাম, কিন্তু আসার সময় আমরা স্পিডবোট পাই নাই, সেক্ষেত্রে আমরা ট্রলারে করে আসি। সকাল 9টা বাজে ডালচর থেকে ট্রলার ছাড়ে। আর ডালচর আসা যায় হচ্ছিল, ট্রলারে যদি আসতে চান তাহলে আসতে হবে আপনার বিকাল 3টা বাজে ট্রলার ছাড়ে কচ্ছুপিয়ার থেকে। যদি যারা ট্রলার আসতে চায় ট্রলার আসতে পারবে। কচ্ছুপিয়া ঘাট থেকে ট্রলার 3টা বাজে ছাড়ে। চার দিন আমরা ক্যাম্পিং করলাম। অসাধারণ একটা প্লেস ছিল, অনেক ভালো লাগছে সেই জায়গাটা। সো আপনারা যাইতে পারেন, কিন্তু কেউ ফ্যামিলি নিয়ে যায় না। আর হচ্ছিল ক্যাম্পিং করার জন্য এটা একটা বেস্ট প্লেস। কচ্ছুপিয়া ঘাট থেকে আমরা আপনারা সবগুলোই বললাম, আসলে মানে অসাধারণ প্লেস। ম্যাঙ্গ্রোভ বন, তারপরে হচ্ছে আপনার সমুদ্র, বিচ, এক কথায় অসাধারণ। মানে আপনি আপনার নিজের মতো করে যদি রিল্যাক্স করতে চান, যদি রিল্যাক্সের জন্য কোথাও যেতে চান, তাহলে আমি সাজেস্ট করবো আপনি ডালচরে যান। ম্যাঙ্গোভ গাছ আছে, পারবো নাকি? গাছটির বয়স বেশি হয় নাই, নতুন। তো আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, নিজের যত্ন নেবেন, আর বেশি বেশি ঘোরাঘুরি করবেন। বাংলাদেশটাকে ঘুরে দেখবেন। আমাদের দেশে অনেক ঘোরার মতো জায়গা আছে, কিন্তু আমরা জানি না, আমরা ঘুরি না। আমাদের দরকার ঘোরার। আমরা আমাদের দেশটাকে ঘুরে আগে দেখি, আমাদের দেশে কি কি আছে আমরা দেখলে বুঝতে পারবো। মানে এত সুন্দর জায়গায় মানে অনেক জায়গায় পড়ে রয়েছে, কিন্তু আমরা দেখতে পারি না। আসলে মানে আমাদের দেশটা কিন্তু অনেক সুন্দর, আমরা যদি ঘুরে দেখি তাহলে বুঝতে পারবো।